হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত তারকেশ্বর বাস স্ট্যান্ডে তারকেশ্বর বিধানসভার মাননীয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায় মহাশয়ের উদ্যোগে ও আয়োজনে ইফতার মজলিসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। তারকেশ্বর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম, সবিশেষে রোজাদারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে মানুষের উপস্থিতি ইফতার মজলিসকে কেন্দ্র করে যেন মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে যেমন উপস্থিত ছিলেন আলিম, উলামা, ইমাম সাহেবরা, অপরদিকে পুরোহিতরা উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রান্তের জননেতা জননেত্রীরাও উপস্থিত ছিলেন। বিধায়ক মহাশয় আগত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুচারুভাবে পরিচালনা করেন বিশিষ্ট সঞ্চালক তথা স্বনামধন্য শিক্ষক সৈয়দ এহতেশাম মামুন সাহেব। বিস্তারিত দেখুন হুগলি পোস্টের পর্দায়। সত্যি সত্যি এক কথায় অসাধারণ, অপূর্ব আমরা বলতে পারি। তার কারণ হাজার হাজার মানুষের সমাগম। তা আমি যেটা শুনলাম, প্রভাতদা অর্থাৎ প্রভাত চ্যাটার্জি অর্থাৎ আমাদের সকলে লালটুদা বলে যিনি পরিচিত, তাকেও আমি দেখলাম, বুঝলাম যেটা যতজনের আয়োজন করা হয়েছিল তার থেকে আরও ডবল লোক এসে গেছেন। আসলে ভালোবাসার টানি আসা। তো দাওয়াতে এমনি এটা চলছে সিয়াম রমজান মাস। রমজান মানে হচ্ছে অর্থাৎ এই রোজা, অর্থাৎ সিয়াম মানে হচ্ছে বাংলায় উপবাস বলে। উপবাসটা হচ্ছে অন্য অর্থে দাঁড়ায়, বাংলা অর্থে দাঁড়ালেও, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে নিজের আত্মশুদ্ধিকরণ। তো এই আত্মশুদ্ধির মধ্যে আমরা যদি পরিষ্কার হতে পারি, মূল লক্ষ্যে আমাদেরকে এগোতে হবে। মহান স্রষ্টা তার রেজামন্দি হাসিল করতে হবে, আর আমাদের অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে। আমরা যদি পুত পবিত্র হই, সর্বোপরি মহান স্রষ্টার এক অন্যতম সৃষ্টি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছিলেন যে মানুষকে যে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে, আর আমাকে যে ভালোবাসে সে মহান স্রষ্টাকে ভালোবাসতে পারে। সুতরাং মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে কল্যাণ নিহিত রয়েছে। তো সুতরাং আমরা দেখতে পেলাম যে বিধায়ক সাহেব মাননীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয়, তিনি যে মানুষকে ভালোবাসেন তার একটা অনন্য উদাহরণ তিনি রেখে গেলেন। বিগত বেশ কয়েক বছর ধরে করছেন। যত দিন যাচ্ছে তত উন্নততম হচ্ছে। আজকের সভা উন্নততম আমরা বলতে পারি। আগামীতে আরও হয়তো ভালো জিনিস কিছু লক্ষ্য করা যেতে পারে। তো আমরা মাননীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয়ের সার্বিক কল্যাণ আমরা কামনা করব। তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আপামর জনসাধারণ যারা এসেছিলেন, রোজাদার ব্যক্তি এবং আমাদের অন্য সম্প্রদায়ের মানুষেরাও যারা এসেছিলেন, যারা রোজা রাখেননি, তারাও যে সহযোগিতার জন্য এসেছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এই সমস্ত রিপোর্টার বন্ধুদেরকে যারা আজকের এই অনুষ্ঠান মানুষের কাছে পৌঁছে দেবেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমি এখানেই শেষ করছি। সফল কাম হোক এই রোজা আমাদের জন্য, এবং পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি সৈয়দ এহতেশাম মামুন আজকের অনুষ্ঠান সঞ্চালক হিসেবে এসে উপস্থিত হয়েছেন। পেশাগতভাবে আমি শিক্ষকতা করি। আজকে মুহূর্তে একটা আমাদের যে ইফতার, সেই ইফতারে তিনি আমাদের সাংগঠনিক জেলার সভাপতি এবং তারকেশ্বর বিধায়ক, উনি যে আয়োজন করেছিলেন ১,৫০০ মানুষের, আজকে আমরা এসে দেখলাম এবং আমাদেরকেও হাত লাগাতে হলো। এত মানুষের সঙ্গম, যারা এইখানে বসে নামাজ পড়া থেকে আরম্ভ করে তাদের সমস্ত ইফতারি এখানে আমাদের রোজা ছাড়া মানুষ, আমরাও হাত লাগিয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা কল্পনা করতে পারিনি আজকে মানুষ এখানে এত উপস্থিত হবে। কেন মাননীয় আমাদের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের ডাকে এরকম হয়ে থাকে। ওনার কাজ এত সুন্দর কাজ, এবং মানুষ আমরা মুগ্ধ, এবং আমাদের কর্মী যারা আছে তারাও মুগ্ধ হয়ে থাকে ওনার কাজের বিশেষে। এবং মানুষ ওনার ডাকে কেউ থাকতে পারে না, সবাই ছুটে আসে। আজকে আমরা তো ১,৫০০ বলে আমরা শুরু করেছিলাম, লাস্ট পর্যন্ত দেখলাম তো ২,৫০০-এর কাছে ঠিকে গেছে। এটা তারকেশ্বর বাস স্ট্যান্ডে, নতুন বাস স্ট্যান্ডে হলো। খুব মানুষ খুব আনন্দিত, এবং যিনি ইমাম সাহেবরা যারা এসেছিল এবং আমার পুরোহিতরাও ছিল মঞ্চে। আমার বিধায়ক বলে গেল যে সব ধর্ম যে যার, উৎসব সকলের, কিন্তু সত্যিই তাই, আমাদের ধর্ম যে যার, উৎসব সকলের। এত সুন্দরভাবে একসঙ্গে বসে আজকে ইফতারি যে যার করে করলেন যে মঞ্চেতে, আমরা অতিবাক্য। আমরা দেখলাম যে ইনি পারেন একমাত্র সবাইকে এক ছাঁচার তলায় আনতে, মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা এটা শুরু করেছি এই মুসলিম ধর্মের সবচেয়ে বড় এই রমজান মাসকে সম্মান জানিয়ে তাদের যে সারাদিনের উপোসের পর যে ইফতার সেটা করা হয়। আজকে সেই আয়োজন আমরা
সকলে মিলে করেছিলাম এবং আমরা ১,৫০০ মানুষের আয়োজন করেছিলাম। তার চেয়েও বেশি মানুষ আজকে এসে উপস্থিত হয়েছে। এটা আমরা গর্ববোধ করছি যে বাংলার মাটিতে যে সম্প্রীতি, সর্বধর্মের মানুষের প্রতি যে সম্মান, ধর্ম যে যার, উৎসব সবার, তাই তাতে যে মানুষ সামিল হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখছে, মামাটি মানুষের সরকারের প্রতি আস্থা রাখছে, এটাই আজকে আমাদের কাছে গর্ব। দাদা, একই মঞ্চে দেখলাম ইফতার এবং একই মঞ্চে দেখলাম যে আপনার হচ্ছে পুরোহিত দেখতে গেলাম, কি বলবেন? দেখুন, আমি তো আগেই বললাম যে বাংলার সংস্কৃতি হচ্ছে সর্বধর্মের মানুষের কে নিয়ে চলা। তাই আজকে মুসলিম ধর্মের এই রমজান মাসে ইফতারের আমরা ব্যবস্থা করেছিলাম। সেখানে আমাদের হিন্দু ধর্মের যারা ধারক বাহক, সেই পুরোহিত মণ্ডলী, তারাও এসে আজকে উপস্থিত হয়েছেন এই ইফতার পার্টি। এই বার্তাই মানুষের কাছে যাচ্ছে যে ধর্ম যে যার, উৎসব কিন্তু সবার। এই যে ইফতার পার্টিটা, এটা একটা উৎসবে পরিণত হয়েছে আজ। তাই সেখানেতে সর্বধর্মের মানুষ এসেছে, আর আমরা সকল ধর্মের মানুষ যে এক, এটাই আজকে প্রমাণিত হলো আমার পুরোহিত মণ্ডলী এখানে উপস্থিত থেকে।